ঘুরতে যাবেন বলে ভাবছেন, অনলাইনে হোটেল বুক করছেন তো, রুম বুক করার জন্য অগ্রিম টাকাও দিয়ে ফেলেছেন। এবার হোটেলে পৌঁছে শুনলেন আপনার নামে কোনো বুকিং নেই। তাহলে এবার এমনই ঘটনার শিকার হয়েছেন এক বিচারক দম্পতি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা ছিলেন জজ সাহেবরা, উনি এবং ওনার ওয়াইফ, ওনারা অনলাইনে ঘুরতে যাবেন বলে টিকিট বুকিং করছিলেন। এবারে আমরা বারবার বলি যে গুগলে সার্চ করে যে তথ্য আসে সেটা সব ক্ষেত্রে রিলায়েবল নয়। তখন একটা ওয়েব পেজ এসছে, যে ওয়েব পেজটা অ্যাকচুয়ালি ভুয়ো, মানে ফেক ওয়েব পেজ, এবং তাতে ওনারা ওই ট্র্যাপে পড়ে, সেখানে একটা ফোন নাম্বার ছিল, তারা ফোন করেছে, কথা হয়েছে, তারা একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, তাতে ওনারা পে করেছে 20,000। পে করার পরে ওনাদেরকে বলেছে যে আরও পে করতে হবে বিভিন্ন ছুতোতে। ওনারা তখন বুঝতে পেরে গেছেন যে এটা ফেক হতে পারে, এবং ওনারা ফিরে এসে একটা অভিযোগ করেছিলেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার পিএস কেস স্টার্ট করেছিল। অনারেবল হাইকোর্ট বলেছিলেন যে এটা একটা বৃহত্তর অর্গানাইজড ক্রাইম, এবং এনারা অনারেবল সুপ্রিম কোর্টেও যান বেলের জন্য। সেখানে অনারেবল মহামান্য সুপ্রিম কোর্ট বেল দেননি, উল্টে অনারেবল সুপ্রিম কোর্ট বলেছিলেন 6 মাসের মধ্যে মামলা কমপ্লিট করতে হবে। তো 6 মাসের মধ্যেই মামলা মোটামুটি শেষ হয়ে গেছে, এবং এদের বিরুদ্ধে 5 বছর ম্যাক্সিমাম পানিশমেন্ট এবং 1 লক্ষ টাকার উপরে ফাইন, অনাদায়ে প্রায় 1 বছর আরো জেল। ধরা যাক আপনি রথের সময় পুরী যাবেন। আপনি অনলাইনে হোটেলে রুম বুক করলেন। গুগল সার্চে হোটেলের নাম টাইপ করার সঙ্গে সঙ্গে প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটা এলো তাতে ক্লিক করলেন। রুমের ছবি দেখার পর ভাড়ার ব্যাপারে কথা বললেন ওয়েবসাইটে থাকা নম্বরে যোগাযোগ করে। টাকা পাঠানোর জন্য গুগল পেতে নম্বর সার্চ করতেই দেখলেন লেখা রয়েছে হোটেলের নাম, ঠিক যে নামটা ছিল ওয়েবসাইটে। নিশ্চিন্ত হয়ে টাকা দিলেন। পরিবার নিয়ে পুরী পৌঁছে জানতে পারলেন আপনার নামে কোনো রুম বুকিং হয়নি। ভাবছেন কি করে সম্ভব? যখন হোটেল বুকিং করে মানুষ কিভাবে সার্চ করে যে হোটেলস ইন গোয়া, হোটেলস ইন পুরী। এবার দেখবে গুগলে কিন্তু আগে ওয়েবসাইট দেখায় না, আগে কিছু স্পন্সার্ড লিঙ্ক দেখায়, তারপরে গুগল ম্যাপের উপর কিছু লিস্ট দেখায়, বিভিন্ন হোটেলের নাম দেখায়, এবং তারপরে কিন্তু ওয়েবসাইটগুলো দেখানো শুরু করে। এবার ফ্রড কিভাবে হচ্ছে, আমি যে কোনো একটা উল্টোপাল্টা ফেক ওয়েবসাইট বানিয়েছি, এবার হয়তো একটা নির্দিষ্ট কোনো হোটেলের ছবি তুলেছি, ভিডিও তুলেছি, তুলে আমি সেখানটায় রেখে দিয়েছি, এবং ইনসাইড আউটসাইড, রুমের ছবি, বাইরের ছবি, সমস্ত একদম অরিজিনাল ছবিগুলো দিয়ে আমি একটা ফেক ওয়েবসাইট বানিয়েছি। প্রচুর লোক সেখানে হয়তো রিভিউ দিয়েছে, এগুলো সব ফেক রিভিউ। হ্যাঁ, আমি কিছু 100 লোককে বললাম ওখানে ফেক রিভিউ দিয়ে দিতে, এবং লোকে বিশ্বাস করলে এত রিভিউ, 5 স্টার রিভিউ, আর 5 স্টার রিভিউ হলে ওগুলো উপরের দিকে আরো চলে আসবে। সেখান থেকেও কিন্তু মানুষ যদি যোগাযোগ করে, ফোন করে, কোনোভাবে কন্ট্যাক্ট করে, সেখান থেকেও কিন্তু সোজা জামতারা কল সেন্টারে ঢুকে যায়, এবং ফোন করলে এরকম জিজ্ঞেস করে ইমিডিয়েটলি পে করুন, আমাদের বুকিং সমস্ত কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কোনো রুম ফাঁকা থাকছে না। ট্রু কলারে সেই হোটেলটার নাম আসবে, কেননা ট্রু কলারে আমি 10 জন যদি একটা হোটেলের নাম দিয়ে একটা নাম্বারকে সেভ করি, ট্রু কলারের কাছে কোনো ডেটাবেস নেই। একটা 10 জন মানুষ যে নাম দিয়ে একটা নাম্বারকে সেভ করবে, ট্রু কলার সেই নামটাই দেখাবে। সুতরাং ট্রু কলারে হোটেলের নামটা দেখাতে পারে। কিন্তু আমি যখন পেমেন্ট করতে যাচ্ছি ইউপিআইতে, তখন কিন্তু হোটেলের নামটা দেখাবে না, সেখানে একজন ব্যক্তির নাম দেখাবে। সেইখানে কিন্তু আমার সাবধান হয়ে যাওয়া উচিত যে আমি একটা পেমেন্ট যখন করছি সেটা হোটেলের অ্যাকাউন্টে যাচ্ছে না, কোনো একজন ব্যক্তির অ্যাকাউন্টে যাচ্ছে। সংবাদ মাধ্যম আর ওয়েব সিরিজের দৌলতে জামতারার নাম এখন সকলেরই শোনা, কিন্তু ভরতপুর গ্যাংয়ের নাম শুনেছেন? এই ধরনের প্রতারণার নেপথ্যে রয়েছে রাজস্থানের ভরতপুর গ্যাং। অনলাইনে হোটেল বুকিং প্রতারণা, সেক্সটর্শন, ভিডিও কলে মিথ্যে গ্রেফতারির ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করা, এই সব কিছুর পেছনে ভরতপুর গ্যাং। ঘুরতে যাওয়ার সময় অনলাইনে হোটেল বুকিং এর ক্ষেত্রে কি কি ব্যাপারে সতর্ক থাকতে হবে? ইউপিআইতে পেমেন্ট অপশনে প্রাপক হিসাবে হোটেলের নামের পরিবর্তে কোনো ব্যক্তির নাম দেখালে বুঝবেন তা ভুয়ো। কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটের উপর ভরসা করবেন না, অন্তত 2-3টে ওয়েবসাইট দেখুন। সেখানে উল্লেখ করা ফোন নাম্বারগুলি যাচাই করুন। হোটেলের ওয়েবসাইট আসল কিনা যাচাই করে নিন। হোটেলের ওয়েবসাইটটি কপি করে www.who.is এই ওয়েবসাইটে লিখে সার্চ করুন। হোটেলের ওয়েবসাইটটি কতদিন আগে তৈরি হয়েছে তা জানতে পারবেন। হাজারো সতর্কতার পরেও যদি প্রতারণার শিকার হন, তাহলে কি করবেন? 1930 নম্বরে কল করুন। www.cybercrime.gov
gov.in সাইটে ঘটনার 24 ঘন্টার মধ্যে লিখিত অভিযোগ দায়ের করুন। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ব্যাংক ম্যানেজারকে লিখিতভাবে জানান, লেনদেন বাতিল করে দিন। 24 ঘন্টার মধ্যে টাকার লেনদেন হয়ে গেলেও তা ফেরত পাওয়া সম্ভব। ব্যাংকের তরফে কোনো সহযোগিতা না পেলে গুগল করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারেন। একটু সতর্ক থাকলে এড়ানো সম্ভব বড়সড় বিপদ। না হলে মুহূর্তের ভুলে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে আপনার।